রাধে রাধে বন্ধুরা, দেখুন আমরা বেরিয়ে পড়েছি। অসুজ বলেইছিলাম তো, কতদিন ধরে আগের যে ভিডিওগুলো ছিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভাবলাম হচ্ছে যে এবার আমরা অসুজে কাটান করতে যাবো, যে অসুজ ঘাটে বলে না, ঘাটে যাচ্ছি। তো আমরা এখন নখ কাটতে যাচ্ছি। আর আজকে ভাগ্যের কি পাই জানেন তো, মানে কি বলবো, এত ঘুরতে হয়েছে বলার বাইরে। কারণ হচ্ছে মার্কেট দিয়ে যাচ্ছি দেখো, আর হচ্ছে যে কারণ আমাদের এখানে শুক্রবারে মার্কেট বন্ধ থাকে, সেটা আমার বর ভুলেই গেছিলো। আমরা ভেবেছিলাম গোদাবরীতে যাব, ওখানে একটা পাশে সেলুন দোকান আছে, ওখানে নখ কেটে তো ওখানে গোদাবরী স্নান টান করে চলে আসবো, কিন্তু সেটা আর হলো না। ওখানে গেলাম তো দেখলাম ওই যে সেলুন দোকান বন্ধ। তো আমরা আবার ওখান থেকে ব্যাক করে অন্য জায়গায় কেটে, সেখানে আর দেখালাম না, মার্কেট থেকে চলে এসে কেটে এসে যে গোদাবরীর পুষ্পঘাটে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের পুষ্পঘাট, দেখে নিন। যারা যারা আমার লাইভে দেখেন বা ইনস্টাগ্রাম থেকে দেখেন আমার বন্ধুরা, এই যে আমরা পুষ্পঘাটের ঘাটে, গোদাবরী ঘাটেই থাকি, তো পাশাপাশি একদম। তো আমরা এখন ঘাটে নামছি, আর ঘাটে নেমে হচ্ছে যে স্নান করবো। এবার এই যে ছেলে দেখো কীরকমভাবে ছুটছে, আমার না এত ভয় লাগে। এই যে থামগুনার মাঝে মধ্যে এত স্লিপ খায় বলার বাইরে। আর এরই মধ্যে অনেক লোক স্লিপও খেয়েছে জানেন তো, মানে এত স্লিপ খাচ্ছে। ওর কি ভাগ্যিস ভালো, মানে ওর পাপা ওর মেয়েকে কোলে বসিয়ে উঠেছে, ও স্লিপ খেতে খেতে রয়ে গেছিলো। তো আমরা ওইদিকে ভাবছিলাম নামবো, কিন্তু দেখলাম এখানে সেই যত মানে সব কাজ করে পিন্ডি দিয়েছে, সব নোংরা হয়ে আছে। তো এখানটায় বললাম না, এখানটায় স্নান করবো না, চলো ওই দিকটাই চলো বলে আমরা চলে এসেছি। আর ওরা নেমেছে প্রথমে, আমি এখানটা বসে আছি, মানে দেখো দেশের বউয়ের মতন। তো এখানে বসে আছি, আর মেয়েকে যে বলছে, আমার মেয়ে তবু সাহস আছে জানেন তো, ও ঠান্ডা বলে বলছে ঠান্ডা 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 বাবা ঠান্ডা। তো ওকে তুলে দিয়েছে, আর ওর বাবা নিয়ে যাবে ওকে স্নান করতে। আর ছেলে তো ভয়ে নামছেই না। আর লুকটা দেখুন, গোদাবরীর লুকটা কত সুন্দর লাগছে বলুন তো। আমার না মাঝে মাঝে খুব মন খারাপ হলে এখানে চলে আসে, গোদাবরীতে বসে থাকে। পুষ্পর ঘাটে আরতি হয়, রোজের আরতি হয় গঙ্গা মায়ের। তো এই যে ছেলে দেখুন স্লিপ খেয়ে পড়ে গেছে বলতে না বলতেই। আর ওর দুষ্টামি তো শেষ নেই এখানে, ও শুধু পড়েনি, যারা যারা আসছে প্রায় তেলগোলায় পড়ে যাচ্ছে। তো আমরা যখন আসছি তখন স্নান করতে করতে দেখছি একটা ট্রেন আসছে, দেখুন ট্রেন যাচ্ছে নিচে দিয়ে, উপর দিয়ে ট্রেন, আর নিচে দিয়ে আমরা বসে এই যে স্নান করছি। আর প্রায় আমরা এখানে আসলে এরকমটাই হয়। তো চলুন এবার স্নানটা করতে দিন ওদের দিকে, তো আমিও স্নান করবো। স্নান টান করে আমার দিকে আবার বাড়ি যেতে হবে। তো আমরা এই ট্রেন দেখছি আর স্নান করতে চলে যাচ্ছে ওর বাবা আর ও মেয়ে। আর মেয়ে ছেলে তো ভয়ে যাবে না, আমি বললাম ওকে আগে স্নান করে নিয়ে এসো, ও দুজনকে নিয়ে গেলে কোথাও স্লিপ খেয়ে যাবে। তো এত নিচে স্লিপ, ও আস্তে আস্তে খুব পা টিপে টিপে নামছে। আর ওই লোকটা এক্ষুনি পড়ে গেছিলো জানো তো, দুম করে কাঁচা খেয়ে গেছিলো। আর কোনো লজ্জা নেই, ভয়ে আমার তো ভয়ে কীরকম হচ্ছে। তো দেখো সব জামা টামা পরেই একাকার যা। তো আমার বর মেয়েকে নিয়ে যাচ্ছে, যেহেতু তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে যাচ্ছে, আরও ভয়ে ভয়ে যাচ্ছে, যেহেতু কোথায় কি স্লিপ টিপ খেয়ে যাবে। আর নিচের দিকটা একটু গর্ত আছে, তো ওকে বস করে দিয়েছে, দেখো কেমন লাগছে, পুরো যেন পুতুল। তো এই যে মেয়েকে দেখো কেমন, মেয়ে ভয় পাচ্ছে, এবার অতটা জলে যাচ্ছে তো ভয় পাচ্ছে। আর আমি বললাম না ওকে ভয় দেখাও না, আর একটুখানি নামো। ওকে আমি বলেছিলাম যে একটু হাতে করে জল নিয়ে ওকে স্নান করিয়ে নিয়ে চলে এসো। ওর পাপার কাজ দেখো, মানে বলছে দেখ দেখ মানুষ দেখ কী আছে, দেখ টপাক করে ডুবে পড়েছে মেয়েকে নিয়ে। আর মেয়ের পুরো চোখ মুখে জল ঢুকে গেছে জানেন তো। আর আমার যা রাগ ধরে গেছে না, আমি তখন বলছি এইভাবে কি স্নান করায়। আমি তো তোমাকে বললাম যে বাচ্চা ও হচ্ছে, তুমি মাথায় একটু জল তুলে দাও। আর ও দেখো না ঠান্ডায় কীরকম করছে, গোদাবরীতে স্নান করেছে, আর ঠান্ডা এমনি জল প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা হয় না। আর তারপরে ছেলে দেখুন না, ও তো নামতে চেয়ে, আমার মেয়ে তো তবুও সাহস আছে, ও নেমেও করছে, চান করে চলে এসেছে, বাবাকে ধরে রেখেছে, কাঁদেওনি। আর এবার ছেলের রকমগুলো দেখুন, দেখলে হাঁ করে রয়ে যাবেন, সবাই পাশে পাশে সব দেখছে। কী আর বলবো, যা হোক করে তো নিচেরকে নিয়ে গেল, সেইটা হচ্ছে যে তো দেখাতেই পারলাম না, এত চিল্লাচ্ছে। আর এদিকে মেয়েকে গা মুছাচ্ছিলাম, তো গা মুছাতে মুছাতে এই যে এক ডুব দিয়ে দিয়েছে। হায় হায় কী কান্না কী কান্না, সে অবস্থা দেখুন ওর কান্নার, মানে ওর কান্না দেখে সব তেলুগুওয়ালারা দেখছে, বলছে বাচ্চাটার কি হয়ে গেল নাকি। আর আমাকে নিজেকে এত হাসি পাচ্ছে, ওর বাবা উঠে আসবে কি, ও হেসে হেসে ওখানেই, মানে কি বড় আর সে কইতেই হচ্ছে। অবস্থা দেখুন, শুধু ছেলে এত দূর চলে এসছে তাও নামছে না ভয়ে, দেখুন কি অবস্থা। দিয়ে কাশি ফাঁসি হয়ে নাক ফাঁকে জল ঢুকে গেছে, দিয়ে বমি বমি করছে। তো ওর বাবা বলল যাও আমি ওকে এবার মুছিয়ে নেবো। তো আমি এই যে দেশের বউয়ের মতো চলে যাচ্ছি এখন স্নান করতে।
তো আমি চলে যাচ্ছি। আর এইদিকে ছেলে মেয়েকে ওর বাবা চান করিয়ে আমি জামা প্যান্টটা পরিয়ে দিয়েছিলাম, তো ওর বাবাও ধরে রাখছে আর আমাকে বলছে চলে যাও চলে যাও চলে যাও। আমি বলছি ঠিক আছে, আমি একবারে চলে যাবো, এখানে ডুব দিয়ে দেবো আর আসবো না। তখন ছেলে বলছে না, তখন মানুকে বলছি মানু আমিও চলে যাই, একবারে ডুবে যাই আর আসবো না, টাটা। তখন মেয়ে বলছে না না মা এসো না এসো না। তো এরকম করছি, ওর মস্তি করছি। আর জানেন তো এত শান্তি পেয়েছি যাই বলুন, মানে আমাদের দেশে সেই স্নান করা, পুকুরে স্নান করা ডুবার আনন্দটাই আলাদা। আমি প্রথমে একটা ভয়ে ভয়ে ডুবছিলাম, তারপরে কি আরাম, মানে কি বলবো, পুকুরে একটা স্নান করার মজাটা আলাদা, সত্যি আলাদা। মানে একটু শরীরটা যেন কি শান্তি হয়, মানে একটা ঝড়টাই যে কালকে আমি অনেকগুলো ডুবে নিয়েছি টুক করে। আর এই যে দেখতে পাচ্ছেন কি হারে ডুবে যাচ্ছি। তো এখানে তো তেলগোলাদের কথা বলবেন না, এত হাসি পায় ওদের চান করা দেখলে, আমার খুব হাসি পায়। তো আমরা স্নান করে এখন ঘর যাচ্ছি। আর এই যে আমি ভিজে গায়ে চলে যাচ্ছি, ওর বাবাও ভিজে গায়ে চলে যাচ্ছে, কেননা মাথাটা ভালো করে দিয়ে বাড়িতে যেয়ে ছাড়াতে হবে। কারণ মাথা এতদিন পরে মানে কি বলবো যা হয়েছিল, যা মাথার যন্ত্রণায় উঠতে পারছিলাম না। এই যে লাস্ট সিন দেখে নিন, গোদাবরীর সিন। আর এদিকে সিঙ্গেল ব্রিজ আর ওই দিকটায় ডবল ব্রিজ। আর আপনারা হয়তো এই ব্রিজটা আগেও দেখেছেন, যারা যারা নিউ দেখছেন আর কি, তাতেও বলছি, কারণ এটা হচ্ছে যে দাদা ঠাকুরের বইয়ের শ্যুটিং হয়েছিল। আর যে আমি এবার চলে এসেছি ছাদে, ধুয়ে টুয়ে মাথা মানে ধুয়ে টুয়ে যে চলে এসেছি ছাদে সব মিলতে। এই যে এত কেচে রেখেছিলাম ওয়াশিং মেশিনে, তো চলে এসেছি। সন্ধ্যাবেলায় এই যে বিকেলবেলা একটু শুয়েছিলাম, মেয়ের আদর দেখো না, আহা কি আদর, কি আদর, মা মেয়ের কি আদর হচ্ছে। তো আমরা এখন একটু শুয়ে আছি, রেস্ট নিচ্ছি, কেননা আজকে ভাত খাইনি। আর ভাত খাওয়ার কারণ হচ্ছে কখন হবে, সেই রাত্রেবেলা রান্না হবে। তো এখন আমরা মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম, তো ঘুমোইনি। মেয়ে হচ্ছে যে ওই যে মস্তি করে যাচ্ছে, ঘুমোতে ও দেয়নি আমাকে। তো আমরা মস্তি করতে করতেই ভাবলাম একটু মেয়ের একটু আদরটা একটু দেখিয়ে দিই। আমার ছোনামাটা কত আদর করে আমাকে, কত মারে কত মারে, আমি ওকে কি বলবো। আর ওইদিকে একজন ওই যে দুষ্টুমি করে যাচ্ছে, এইদিকে টিভি দেখলে চোখে লাগে না, কিন্তু পড়তে গেলেই চোখে লাগে। তো যাই হোক আজকে আর পাঠালাম না, পড়তেও যায়নি আর স্কুলে যায়নি। আর এবার আমরা হচ্ছে যাবো আরেক জায়গা, বিকেলবেলা জায়গা যাওয়া বলতে দেখতেই পাবে কোথাও যাচ্ছি। তো সোনামাকে বলছে আরেকটু আদর করুন, তো সোনামা উঠতে হবে, তো কাজ করতে হবে। তো সোনামা ছাড়ছে না আমার সোনামা, আমাদের ফেসটা দেখুন সব একই, সেম ফেস, একবারে সেম ফেসু তিনজনে। আবার একজন চলে এসেছে আদর করতে, এই যে আমাদের আদর করতে চলে এসে গুন্ডা, এই একটা গুন্ডা মায়ের আদর খেতে চলে এসেছে। সোনামা এটা হাই করতো, হাই তবে হাই, তবে কখনো বলবে হ্যালো গাইজ। ওর কথাগুলো না শুনতে খুব ভালো লাগে। তো চলো আমরা এবার রেডি হয়ে যাই। এই একটা হাঁকড়া গোবিন্দ কোথা থেকে কে চলে এসেছে ভগবান জানে। তো আমরা এখানে হচ্ছে স্ট্যান্ড কিনতে এসেছি, নেক্সট পার্ট পেয়ে যাবে।